জায়গা। এইখানে কোনো আর্থিক সাহায্য বা কোনো কিছু না, নিজেদের খরচে রাস্তাগুলো করা। তাদেরকে প্রথম নির্বাচিত যখন হয়েছিল তখন তাদের কাছে বলা হয়েছিল, বলেছিল এই জায়গাটা হিন্দু সম্প্রদায়ের জায়গা ছিল, ওই পাশে জায়গা নিয়ে কিছুটা সমস্যা ছিল, তার কারণে তার কাছে 2 বার যাওয়া হয়েছিল। কুষ্টিয়ায় মাটি খেকোদের ড্রাম ট্রাক ও ভটভটির ট্রলি গাড়ির দূরত্ব ক্রমেই বাড়ছে। এদের লাগাম কোনো অবস্থায় টেনে ধরা যাচ্ছে না। মাটি কাটার প্রতি সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও আইনের পাতা উল্টিয়ে যে যার মতন খেয়ালখুশি ভাবে যত্রতত্র ভাবে হরহামেশায় মাটি উত্তোলন করছে ওইসব মাটি খেকোরা। এর ফলে মাটি খেকোদের দৌরাত্ম্য কোনো ক্রমেই থামানো যাচ্ছে না। তারা একের পর এক প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বীর দর্পে দেদারসে পুকুর সংস্কারের নামে চলছে মাটি উত্তোলন। এর জন্য প্রশাসনের নজরদারি না থাকার কারণকেই দায়ী করছেন অভিজ্ঞ মহল। এদিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার নিয়ামতবাড়ি গ্রামে রাস্তা করার নামে চলছে মাটি উত্তোলন। সরজমিনে দেখতে গেলে গ্রামের সব বয়সী মানুষ তাদের স্বপ্নের কথা শোনায়। সবাই জমি না দিলে রাস্তাটা হচ্ছে কিভাবে? সবার সবাই দিয়েই আমরা। এখন বলা হচ্ছে যে রাস্তার নামে পুকুর খনন এবং সেটা মাটি বিক্রয় হচ্ছে। না, মাটি বিক্রয় হচ্ছে। এখানকার মাটি দিয়েই এই রাস্তা, এই যে ট্রলিতে করে মাটি যাচ্ছে কোথায়? এই সময়টা তো আপনার এই মাটি ওই মুড়ে পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। তাহলে ট্রলিতে করে মাটিগুলো যাচ্ছে কোথায়? ট্রলিতে এখান থেকে কাইটি কেন ওই মাথায় নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো দেখলাম ভাটায় যাচ্ছে। না, ভাটায় যাচ্ছে না, এটা ভুল জানো। ভাটায় মাটি যাচ্ছে না, এখানকার মাটি এখানেই থাকছে। তাহলে যারা বিষয়টা বা আমাদের ক্যামেরায় কি মিছে কথা আছে যে ভাটায় আমরা যেটা ট্রলি গাড়ি যেতে দেখলাম যেগুলো অন্য জায়গায় চাল চলাতে পারে, আমাদের এখান থেকে যাচ্ছে। আমরা বলতে যাচ্ছি যে আমাদের দীর্ঘদিন যাবত যে রাস্তাটা নাই, আমাদের এখানে প্রায় 50 ঘর লোক আছে। আসলে বর্ষাকালে আমাদের যাতায়াতে প্রচন্ড অসুবিধা হয়। এজন্য আর কি আমরা নিজেদের টাকা দিয়ে নিজেদের জায়গাগুলো বেঁধে নিয়ে চলাচলের মতন কিছু রাস্তা করে এখানে হয়তো যারা অভিযোগ করেছে তারা কিসের ভিত্তিতে অভিযোগটা করেছে এটা আসলে আমরা জানি না, বলতেও পারি। কিন্তু এই রাস্তাটা মানে হওয়াতে আমাদের খুবই উপকার হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের নিজেদের অর্থায়নে আমরা রাস্তাটা করছি, এখানে কারোর অনুদান বা কোনো কিছুতে রাস্তাগুলো করা হচ্ছে। চেয়ারম্যান মেম্বাররা কি বলে? আসলে কি বলছে কি না বলছে আমরা বাড়ির, আমরা তো এত কিছু বলতে পারবো না। হয়তো এগুলো আমার হাজবেন্ডরা জানতে পারে, আমরা বলতে পারবো না। কিন্তু রাস্তাটা ছিল না, রাস্তাটা আমাদের যাতায়াতের সুবিধার্থে আমাদের নিজেদের অর্থায়নে রাস্তাটা করছি, নিজেদের জায়গা। এইখানে কোনো আর্থিক সাহায্য বা কোনো কিছু না, নিজেদের খরচে রাস্তাগুলো করা যাবে না। চেয়ারম্যানের থাকতে পারে যে এটা আমাদের ভোট দিইনি, এরা এদের আমরা এই রাস্তায় আমরা রাস্তা দাবি করেছি তার কাছে এর আগে একবার হওয়াতে, তখন তো সে আমাদের শোনেন, আমার কথাটা শুনবেন, ভালো করে শুনেন। হ্যাঁ বলেন। যে কথাটা হচ্ছে যে পুকুর সংস্কার যদি করতে হয় তাহলে তারও কিন্তু টিওনের অনুমতি লাগে, নতুন আইন না আইনি। পুকুরের মালিক জমিতেও যদি এই পুকুরের মালিকের নাম কি? শামসুল বিশ্বাস, জামাল বিশ্বাস, এরা ভাই, আপন ভাই। আলম বিশ্বাস, ওনারা আপন ভাই। এনারা পুকুর খনন করতেছে। আপনার বাড়িটা কোন জায়গায়? আমাদের বাড়ি এই বাড়ি, এই পাকা বাড়ি। হ্যাঁ এই বাড়ি। এই রাস্তা হলে আমাদের ভালো, আমরা চাষ করি, আমরা ব্যবসা করি, আমাদের ধানের গাড়ি বাড়িতে আনতে পারিনি, পরের ঘর ভেঙে যায়, সে ঘর আমাদের সারিয়ে দিতে হবে। তার জন্য আমাদের এখন জরিমানা দিতে হচ্ছে। আপনারা যে ব্যবস্থা আমাদের রাস্তাটা ভালো করে দেন। চেয়ারম্যান মেম্বার করে দিলে তো আমরা নিজেরাই করছি, নিজেদের জায়গা দিয়ে নিজেরা টাকা দিয়ে করে নিচ্ছি। চেয়ারম্যান মেম্বারকে বলেছেন? বলি নেই তাদের এত রাস্তা আমরা নিজেরাই এখন করে নিচ্ছি। তারা গ্রামের চেয়ারম্যান, গ্রামের মেম্বার, তাদের চোখ নেই। বিষয়টা হলো আমাদের এখানে দীর্ঘদিনের এই পাড়া মহল্লার আমরা 50 ঘর লোক বসবাস করি। কোনো চেয়ারম্যান মেম্বার আমাদের কোনো রাস্তাঘাটের ব্যবস্থা করি নাই, তাদের কাছে বারবার বলার পরও তারা আমাদের কোনো আর্থিক সহযোগিতা করে নাই। আমরা এই পাড়া মহল্লার লোকজন প্রত্যেকেই মাথা পিছু চাঁদা দিয়ে নিজস্ব অর্থায়নে আমরা এই রাস্তাটা করতে পারছি। বৃষ্টির দিনে বর্ষার দিনে এই পাড়ার লোকজন আমরা মানে একটা সাইকেল নিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। নিজস্ব অর্থায়নে এই পুরাতন পুকুর সংস্কারের মাধ্যমে আমরা এই রাস্তাটা করতেছি, এখনো সম্পূর্ণ হয় নাই। আচ্ছা, একটা কথা বলা হচ্ছে যে প্রচার করা হচ্ছে যে আসলে রাস্তা করার নামে পুকুর খনন বা সেই পুকুরে মাটি বিক্রয় করা হচ্ছে। এটা আসলে যারা বলছে বা যারা অভিযোগ ধরছে সম্পূর্ণ মিথ্যা। এই রাস্তা বাদলে
এই পুকুরের মাটি এক চুল পরিমাণ থাকবে না, কারণ রাস্তাটা দীর্ঘ। এখান থেকে শুরু করে মাহমুদ মাস্টারের বাড়ি পর্যন্ত, আর এখান থেকে শুরু করে নরেন মাঝির বাড়ি পর্যন্ত এই রাস্তাটা যদি বাড়তে হয়, পুরাপুরি মাটি, এই পুকুরের মাটি এই রাস্তায় লেগে যায়। এক প্রশ্ন হলো যে রাস্তা বাঁধার সমস্যা নেই, কিন্তু রাস্তা আমরা বাড়তে দেখছি, পাশাপাশি আমরা যে বিভিন্ন ট্রলি গাড়ি দেখছি, এই মাটিগুলো, এই ট্রলি গাড়িগুলো ওখানে এই এসকোমেটার দিয়ে মাটি টেনে ওই লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় না, যার কারণে এই ট্রলিগুলো ব্যবহার করা হচ্ছে ওই মাটি টেনে ওই রাস্তায় দেওয়ার কারণে, দেওয়ার উদ্দেশ্যে এই ট্রলিগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে মোট কথা আপনারা ভাড়া বিক্রি করছেন না? না, আমরা ভাটায় মাটি বিক্রি করতেছি না। আর এই অভিযোগটা যারা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা, এটা বানোয়াট, মানুষকে হেয় পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যপাড়ার লোকজন এত দীর্ঘদিনের স্বপ্ন, আজ 50 বছরের স্বপ্ন আমাদের এখানে। এটা প্রায় 1 কিলোমিটার, 1-1.5 কিলোমিটার, টোটাল হিসাব করলে 1.5 কিলোমিটার রাস্তা। অবস্থান কোন জায়গা কোন পর্যন্ত? এই রাস্তাটা অবস্থান অওয়াল বিশ্বাসের বাড়ির কাছ থেকে শুরু করে ওইদিকে মাহমুদ মাস্টারের বাড়ি ছেড়ে চলে যাবে, আর এইদিকে নরেন মাঝির বাড়ি পর্যন্ত। আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম যে এখানকার যিনি চেয়ারম্যান আছেন এবং মেম্বার যিনি আছেন, আসলে তারা এই বিষয়টা নিয়ে কি বলেন? তারা তাদের কাছে, আপনাদের চেয়ারম্যান কে, মেম্বার কে? আমাদের এখানকার মেম্বার ডাব্লু জামান বিশ্বাস, চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার ভাই। তাদেরকে প্রথম নির্বাচিত যখন হয়েছিল তখন তাদের কাছে বলা হয়েছিল, তো বলেছিল এই জায়গাটা হিন্দু সম্প্রদায়ের জায়গা ছিল, ওই পাশে ওই জায়গা নিয়ে কিছুটা সমস্যা ছিল, তার কারণে তার কাছে 2বার যাওয়া হয়েছিল। সে বলেছিল যে রাস্তা তাদের সাথে মিউচুয়াল করে তোমরা নাও, পরবর্তীতে আমরা দেখব। তখন পরবর্তীতে আর দেখি নাই, তার কাছে যাওয়া হয়েছিল, তারপরে সে বিষয়টা সেরকম গুরুত্ব দিই নাই। পরবর্তীতে আমরা এই পাড়ার লোকজনে নিজস্ব অর্থায়নে মাথা পিছু চাঁদা দিয়ে, প্রতি ঘর 3000 করে চাঁদা দিয়ে নিজস্ব অর্থায়নে আমরা এই রাস্তাটা করছি। আমরা চলাফেরা করতে পারতেছি না, তাই আমরা দেখছি যে 20 ঘর মিলিয়ে একটা রাস্তা, মানে আপনার 3টি ভাড়া আছে, বুঝলেন? এই 3 ভাড়ার রাস্তা হবে আমার নিজের টাকা দিয়ে, কথা বলছেন? আমার জমি, আমার নিজস্ব জমি, মালিকানা জমি, এনে কোনো সরকারি জমি নেই, এটা সরকারি কোনো জমি না, বুঝলেন? এটা আমার নিজস্ব জমির ফাঁক দিয়ে আমরা রাস্তা নিয়ে আসছি। ওই ধরুন ওই জায়গা গভীর কত, সেই মাঝে আমরা রাস্তা বাইর করছি। এই নতুন যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তার দিকটা আর নজরও নেই, আবার দেখার কোনো দেখলাম না। এখন এই পাড়া নিয়ে এই রাস্তা নিয়ে খুব সংকটে ছিল, তাই এই পাড়ার সমস্ত লোকজন একত্রিত হয়ে এনার কিছু মানে দিয়ে এই রাস্তাটা করে নিচ্ছে। এনার বলতে কাজ দিচ্ছেন? এই যে ভদ্রকে, এই তো এই যে এইসব কাটাচ্ছে, ওনার কিছু টাকা পয়সা দিয়ে, কিছু টাকা না, 1 লক্ষ টাকা দেওয়া, ওই যে 1 লক্ষ টাকা দিয়ে এটাই রাস্তাটা তার দিয়ে করা নিচ্ছে। আর সে তার মাঝখানে এই যে ওই মাটিটা তার ওই দিক কোন, সেটা তো আমরা আর কি বলবো, আমাদের যেটা আমার সুবিধাটা আমরা বুঝে নিচ্ছি। মোহাম্মদ রফিক, RK News 24।